গুড মর্নিং বন্ধুরা, আজকেও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি। রান্না করব পটল সর্ষে দিয়ে। তো কিভাবে করব আমি অবশ্যই দেখাবো। আর দেখো আমি কিভাবে কেটেছি, তিন সাইডে মানে এদিকে ওগুলাকে কেটে ফেলেছি, কেটে নিয়ে এবার ছুরি দিয়ে ওইদিকে আবার কাটও লাগিয়ে দিয়েছি যাতে হলুদ আর নুনটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর কি। মানে এগুলো আমি ভাজবো তো তার জন্য। তো এখন একে একে নুন আর হলুদ দিয়ে বেশ কয়েকক্ষণ মাখিয়ে রেখে দেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে মাখবো আর কি, সবগুলোকে মেখে অল্পক্ষণ রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পটলগুলো ভাজার জন্য অল্প তেল। বেশি দিচ্ছি না, অল্প করেই দিচ্ছি। এই তেলেই সবগুলো রান্না করার চেষ্টা করব আর কি। তেলটা প্রায় গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। এবারে পটলগুলো দিয়ে দেব এক এক করে। এবারে সবগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করে লো স্টিমে এগুলোকে ভাজবো। আর এখন ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। সর্ষে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো আমার যতটুকু লাগবে, আর একটা গোটা মানে একটু বড় সাইজেরই পেঁয়াজ একটা একসঙ্গে আমি পেস্ট করে নেব। ঠিক আছে, পটল ভাজা কমপ্লিট। তারপর এবারে রান্নাটা চাপিয়ে দেব। তেলটা যেহেতু কড়াইয়ের মধ্যে আছে, ভাজার তেলটা, তো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দেব অল্প কালো জিরে। পেস্ট করে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের ওইটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেস্টটা দিয়েও অল্প নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার মশলাটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে কষাতে হবে, যাতে পেঁয়াজটাও ভালো করে এদিকে সিদ্ধ হয়ে যায় আর যাতে লেগেও না যায় আর কি। তো আমি এভাবে করে নিচ্ছি। আমার মশলাটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো ওইখানেই দিয়ে দেব, দিয়ে চারপাশে এগুলোকেও একসঙ্গে লাগানোর মিশিয়ে নেব, যাতে ভালো করে পটলগুলোর সাথেও মশলাগুলো ঢুকে যায় আর কি ভেতরের দিকে। তারপর অবশেষে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল, যতটুকু আমার লাগবে আর কি। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, কারণ পরিমাণটা তো বোঝা যাবে না তখন, অল্প বেশি জলটা আমি রাখছি। তারপরে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর কি, লো স্টিমে, যাতে ভেতরে ভালো করে জলগুলো ঢুকে যায় আর কি পটলের ভেতর। তারপর এই দেখো আমার জল প্রায় শুকিয়ে আসছে। এখানে বেশ সুন্দরই স্ট্রাকচার লাগছে দেখতে। আমি যেভাবে রাখার চেষ্টা করেছি ঠিক সেভাবেই আছে আর কি। বেশ ঘন ঘনই রাখার চেষ্টা করেছি আমি। এই দেখো দেখতে পাচ্ছ তো, বাস আমার হয়ে গেল। আর এখানে গরম মশলা কিছুই দেবো না, এভাবেই নামিয়ে নেব। দেখো কেমন লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। তো তোমরা সবাইকে এটা করে একবার খাওয়ার অনুরোধ রইল। আর কি কেমন হয়েছে না হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করেই জানাবে। তো ইদানিং চেষ্টা করব কিছু কয়েকটা রেসিপি ভিডিও শেয়ার করার। তো আমার সঙ্গে থেকো এবং পাশে থেকো। টাটা।